প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের রিয়াল অ্যানালাইসিস অর্থাৎ বাস্তব বিশ্লেষণ বইয়ের অধ্যায় বাস্তব ফাংশনের যোগাযোগকরণ হতে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রমাণ করো যে প্রত্যেক একমুখী ফাংশন এফ রিমান যোগাযোগকরণযোগ্য। আবার প্রশ্নটা হচ্ছে প্রত্যেক একমুখী ফাংশন এফ রিমান যোগাযোগকরণযোগ্য। তাহলে আমাদের জানতে হবে একমুখী ফাংশন কি আর হচ্ছে রিমান যোগাযোগকরণযোগ্য এটা কি। তাহলে দেখো, মনে করি এ কমা বি বদ্ধব্যবধি হচ্ছে কত এ কমা বি। বদ্ধব্যবধি এর মানে বোঝায় এর থেকে সমান এক্স এবং বির থেকে ছোট ব্যবধিতে এফ একটি একমুখী বৃদ্ধিমান। তার মানে এই মান থেকে এই মানটা বড় বৃদ্ধিমান ফাংশন এ কমা বি এর একটি বিভাজন হচ্ছে এরকম পার্টিশনের প্রথম অক্ষর পি, প্রথম বিন্দু ধরলাম কত এ হচ্ছে এক্স নট, x1 x2 xn সমান হচ্ছে বি বিবেচনা করি। অর্থাৎ এখানে এই এলাকাটুকু এখানে মনে করি এরকম আছে, এখানে হচ্ছে এ আর এখানে বি এটা সহ। তাহলে লক্ষ্য করো এ হচ্ছে এক্স নট আর xn হচ্ছে কত বি। এরকম এখানে বিন্দু এখানে আছে এরকম অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুটা এখানে ধরলাম কত বলতো x1 x2 এভাবে যাচ্ছে আর কি বিন্দুগুলা, সেই বিবেচনা করি। অর্থাৎ মনে করি এ কমা বি বদ্ধব্যবধিতে এফ একটি একমুখী বৃদ্ধিমান ফাংশন, এ কমা বি এর একটি বিদ্যমান ফাংশন। এটা আমরা শেষ। এবার বলতেছি এ কমা বি এর একটি বিভাজন ফাংশন পি হচ্ছে পার্টিশন। এটা এ সমান এক্স নট x1 x2 xn সমান বি বিবেচনা করি। আরতম ব্যবধি ডেল আর সমান এক্স আর। এটা হচ্ছে এক্স আর বিন্দু আর এখানে আছে এক্স আর -1 মাইনাস এটা হচ্ছে ব্যবধান এক্স আর -1। এটা হচ্ছে এক্স আরতম বিন্দু আর এটা হচ্ছে কত বলতো এক্স আর -1। এদের বিয়োগফলই হচ্ছে ডেল আর। এখন অ্যাবসোলেন্ট হচ্ছে অতি ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা যেটা 0 থেকে বড়। এর জন্য বিবেচনা করি ধরি ডেল আর এটা ধরলাম এবং একই সাথে ধরে নিলাম যে ডেল আর অ্যাবসোলেন্টকে এইভাবে লেখা যায় যেভাবে অ্যাবসোলেন্ট বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা কিন্তু বিবেচনা করি আর ধরি একই কথা, ডেল আর লেস দেন অ্যাবসোলেন্ট বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে দেখো ডেল আর মানে ধরা হয়েছে কত এক্স আর -1। তাহলে এটা ডেল আর এর পরিবর্তে লেখা যায় এক্স আর -1 লেস দেন অ্যাবসোলেন্ট বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। যেহেতু ফাংশনটি এ কমা বি বদ্ধব্যবধিতে একমুখী বৃদ্ধিমান, তার মানে এটার থেকে এটা বাড়ছে বৃদ্ধিমান। যেমন এরকম হতে পারে 1 থেকে কত 5, এখানে 1 থেকে 5 বড় এরকম বৃদ্ধিমান, মানে এই মানে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ইহা সীমাবদ্ধ, কারণ এর মধ্যে এটা আছে, অর্থাৎ এ আর বির মধ্যে আছে সীমাবদ্ধ এবং প্রত্যেকটি উপব্যবধিতেও বিদ্যমান। তাহলে আমাদের যে উপব্যবধি নিচ্ছি উপব্যবধি কত হলো তো, যেমন আই আর এটা যদি চিন্তা করি, আচ্ছা I1 ধরি, I1 হচ্ছে কত এ কমা x1 সমান এ হচ্ছে কত এক্স নট কমা x1। এখন I2 যদি হয় তাহলে I2 হবে কত বলতো x1 কমা x2 এরকম আর কি। IR তাহলে তো সেক্ষেত্রে কত বলতো IR হচ্ছে দেখো এক্স আর -1 কমা এক্স আর, এটা হচ্ছে IR বৃদ্ধিমান। ধরি IR এই যে এই ব্যবধিতে, অর্থাৎ IR এক্স আর -1 এক্স আর উপব্যবধিতে এফ এর সীমা সমূহ। তাহলে এটা যদি এখানে থাকে এইটুকু থাকে, এটা হচ্ছে কত বলতো এক্স আর -1 আর এটা হচ্ছে কত বলতো এক্স আর। এর
সীমাসমূহ ধরে নিচ্ছি যে এটা 1 কত xr - 1, এটা হচ্ছে কত বলতো ছোট হাতের mr, আর f(xr) এটা হচ্ছে বড় হাতের mr, এটা হচ্ছে স্মল লেটার আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার mr। সীমাসমূহ mr, তার মানে এটা হচ্ছে সুপ্রিমাম আর এটা হচ্ছে ইনফিমাম। তাহলে mr সমান বড় হাতের mr সমান কত বলতো f(xr) এবং ছোট হাতের mr হচ্ছে f(xr - 1। এখানে বলে রাখছি যে ইউপিএফ ঊর্ধ্বরিমান যোগফলকে প্রকাশ করে summation r = 1 to n mr টেলার। m হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা কিন্তু আমাদের সুপ্রিমাম নির্দেশ করে। আর এলপিএফ আপার, এটা আপার যোগফল, ঊর্ধ্বরিমান যোগফল, আর এটা হচ্ছে নিম্নরিমান যোগফল, এটা হচ্ছে এল মানে লোয়ার রিমান যোগফল, সেটার সমান কত summation r = 1 to n mr টেলার। অতএব তাহলে আমরা বলতে পারি সুতরাং ইউপিএফ মাইনাস এলপিএফ সমান সামেশন, তাহলে আমাদের এইটা লেখা যায় কত, এইটা বিয়োগ এটা, অর্থাৎ সামেশন r = 1 to n mr টেলার মাইনাস সামেশন r = 1 to n mr টেলার। এখানে লক্ষ্য করো, এখানে আমরা সামেশন কমন নিতে পারি, সামেশন এটা কমন নেই, এখানে কিন্তু টেলারও কমন নেওয়া যায়, তাহলে mr মাইনাস mr। এখানে সামেশন r = 1 to n mr মাইনাস mr টেলার কমন নিছি। ডেল আর এর পরিবর্তে লেখা যায়, দেখো ডেল আর এর পরিবর্তে লেখা যায় ডেল আর লেস দেন এপসিলন বাই f(b) মাইনাস f(a), এটা লেখা যায়। অতএব ইমপ্লাইজ দ্যাট ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন, কারণ ডেল আর এটার থেকে ছোট, অর্থাৎ ডেল আর থেকে এটা বড়, তাহলে এই ডেল আর এর পরিবর্তে লেখা যায় এপসিলন বাই f(b) মাইনাস f(a), তাহলে আমাদের থেকে গেল সামেশন r = 1 to n mr আর থাকলো কত বলতো ছোট হাতের mr সমান আমাদের কিন্তু আগে লেখা আছে mr সমান কত বলতো f(xr), আর এখানে ছোট হাতের mr হচ্ছে xr - 1 fr মাইনাস f(xr মাইনাস f(xr - 1), এটাকে আর এর পরিবর্তে একবার 1 বসাবো, 1 বসালে হবে x1 মাইনাস f(x1 - 1) মানে 0, তার মানে এটা আমরা পাচ্ছি। আবার যখন এখানে আর এর পরিবর্তে 2 বসাবো, তাহলে f(x2 মাইনাস f(x2 - 1) f(x1), তাহলে f(x1) পেলাম। এবার যখন আমরা n বসাবো তখন হবে f(xn মাইনাস f(xn - 1), তাহলে এটা পাচ্ছি। লক্ষ্য করো f(x1) এটা কাটা যাবে, এভাবে কাটতে শেষে কিন্তু f(x0) থাকবে, আর এখানেও কাটা যায় থাকবে f(xn). আবার বলছি f(x1 কাটা যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কাটা যেতে সর্বশেষ এইভাবে যদি আরও লিখি আমরা, তাহলে কিন্তু থাকবে আমাদের f(x0) আর এখানে থাকবে f(xn). তাহলে এটাকে লিখতে পারি f(xn মাইনাস f(x0), অর্থাৎ f(xn মাইনাস f(x0), এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসিলন বাই f(b) মাইনাস f(a), তাহলে আমাদের এখানে লেখা যায় f(xn মাইনাস f(x0). আমরা জানি যে xn সমান হচ্ছে কত b আর x0 সমান হচ্ছে a, তাহলে xn এর পরিবর্তে আমরা b বসাতে পারি, তাহলে এখানে কত বসাবো b, আর x0 এর পরিবর্তে কত a বসাবো f(a). এবার লক্ষ্য করো এইটা আর এটা কিন্তু কাটা, অর্থাৎ f(b মাইনাস f(a) বাই f(b মাইনাস f(a), এটা কাটা, তাহলে থাকবে শুধু অ্যাপসিলেন্ট। অতএব কত বলতো ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন অ্যাপসিলেন্ট। অতএব a, b বদ্ধ ব্যবধিতে f রিমান যোগজীকরণ যোগ্য, এই শর্ত মানলেই রিমান যোগজীকরণ যোগ্য। যদি f ফাংশনটি একমুখী হ্রাসমান ফাংশন হয়, হ্রাসমান মানে আস্তে আস্তে কমবে, তবে একইভাবে প্রমাণ করতে পারি যে
এফ রিমান যোগাযোগকরণ যোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলে রাখছি যে ইউটিউব চ্যানেল অ্যাপ্লিকেটেড 3 ম্যাথে এই জাতীয় তোমরা সমস্যাগুলোর সমাধান এখানে পাবে। একই সাথে পেইড কোর্স, অনার্স 3য় বর্ষের সকল সাবজেক্টে পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্সগুলো মূলত বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ অঙ্কগুলার সলিউশন আছে। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এগুলা ফেসবুকের অর্থাৎ প্রাইভেট গ্রুপে আপলোড করা আছে। প্রত্যেকটা লেকচার আপলোড করা আছে, মানে অধ্যায়ভিত্তিক, এবং লেকচারের পাশাপাশি লেকচার শিটগুলাও আপলোড করা আছে। আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। নির্দিষ্ট সাজেশন থেকেই এই এই পেইড কোর্সগুলা দেওয়া আছে। প্রত্যেক অনার্স 3য় বর্ষ, 4র্থ বর্ষ, 1ম বর্ষ, 3য় বর্ষ এবং বিএসসি মাস্টার্সের জন্য সকল ক্ষেত্রে পেইড কোর্স চলমান আছে। পেইড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এই নাম্বারে নক দাও। এবার এই প্রশ্নটা আবার রিভিউ করছি, আবার বলছি, প্রত্যেক একমুখী ফাংশন এফ রিমান যোগাযোগকরণ এটা প্রমাণ করো যোগ্য। প্রথমে আমরা এরকম ধরে নিব, একটা পার্টিশন তৈরি করব। সেই পার্টিশন তো করে এখান থেকে এই পার্টিশনের ভিতরে আর তোমার ব্যবধি নিব ডেল আর এক্স আর মাইনাস 1। প্রথমে এটা ধরব ডেল আর লেস দেন অ্যাপসিলন বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। আর যেহেতু ডেল আর সমান এক্স আর মাইনাস 1 এটা আমি লিখে নিলাম এখানে। যেহেতু ফাংশনটি এত একমুখী বৃদ্ধিমান, সুতরাং প্রত্যেক ব্যবধিতেই এটা বৃদ্ধিমান হবে। সেই ক্ষেত্রে এত ব্যবধিতে, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম মান আর এটা হচ্ছে বৃহত্তম মান। এই ক্ষুদ্রতম মান হচ্ছে ছোট হাতের এম আর, আর এটা হচ্ছে বৃহত্তম ব্যবধিতে বড় হাতের এম আর। এটা হচ্ছে সুপ্রিমাম, এটা ইনফিমাম। তাহলে এম আর সমান হচ্ছে এক্স আর এম ছোট হাতের এম আর হচ্ছে এক্স আর মাইনাস 1। এখন এটা হচ্ছে রিমানের অর্থাৎ ঊর্ধ্ব রিমান যোগফল, আর এটা হচ্ছে নিম্ন রিমান যোগফল, ইউপিএফ আপার রিমান যোগফল, আর এটা হচ্ছে লোয়ার রিমান যোগফল। এই যোগফলে আমরা জানি, এটা হচ্ছে সূত্র যে ইউপিএফ সমান এটা আর এলপিএফ সমান এটা। এখন থেকে আমরা কমন নিয়েছি, দেখো ডেল আর কমন নিয়েছি, সামেশন কমন নিয়েছি, এম আর মাইনাস ডেল আর এর পরিবর্তে আমরা এখানে পেয়েছি, দেখো কত পেয়েছি, যে ডেল আর বসিয়েছি। এখন এই ডেল আর এর মানটা বসিয়ে এফ অফ এক্স আর এটাকে ভাঙাইছি, আর এর মান একবার 1 2 3 4 এইভাবে নিতে নিতে এন পর্যন্ত গেছি। এটা কাটাকাটি করে এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স নট হয়েছে। এখান থেকে আমরা এটা এক্স এন মান হচ্ছে বি আর এফ অফ এক্স নট হচ্ছে, এটা কাটাকাটি করে অ্যাবসেন্ট পেয়েছি। এই শর্ত যেহেতু মেনেছে, সুতরাং কত এত এ কমা বি ব্যবধিতে এফ রিমান যোগাযোগকরণ যোগ্য। তাহলে এটা বৃদ্ধিমানের জন্য হলো, এবার হ্রাসমানের জন্য একইভাবে প্রমাণ করতে পারি এফ রিমান যোগাযোগকরণ যোগ্য। আশা করি উপাদানটি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাও। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।